16 মাসের গৃহযুদ্ধে চরম মানবিক বিপর্যয় সুদান, হতাহতের সংখ্যাও প্রায় 52,000। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুত সংকটের নামও সুদান। সেদিক থেকে নারকীয় ধ্বংসযজ্ঞের চিত্র গাজা বা ইউক্রেনের চেয়ে কম ভারী নয়, কিন্তু সুদানের দিকে নেই বিশ্বের নজর। সংবাদের শিরোনামও হয় খুব কম। ফারুক হোসেনের রিপোর্ট। 2023 সালের এপ্রিল সুদানকে গ্রাস করে গৃহযুদ্ধের কালো ছায়া। দেশ হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত। সার্বভৌমত্ব দাবি করে দুই গোষ্ঠী, সশস্ত্র বাহিনী SAF ও আধা সামরিক বাহিনী সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সেস SRF। শুরু থেকেই গোষ্ঠী দুটির নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান ও মোহাম্মদ হামদান দাগালো। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ফলে সংকট দীর্ঘ হওয়ার পাশাপাশি বেড়েছে বৈষম্য, আর এর বলি হয়েছে হাজারো সুদানিজ। হতাহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 52,000-এ, বাস্তুচ্যুত কয়েক মিলিয়ন মানুষ। বুরহান দাগালো ক্ষমতার দ্বন্দ্বে অশান্ত হয়ে ওঠা দেশটির সব কাঠামো ভেঙে পড়েছে। সংকট সমাধানে এগিয়ে আসেনি পশ্চিমা সহ কোনো দেশ। যদিও সুদান যুদ্ধের ব্যাপকতা ও তীব্রতা মধ্যপ্রাচ্যে গাজা কিংবা ইউক্রেন যুদ্ধের চেয়ে কম নয়। আফ্রিকা বিষয়ে একজন বিশেষজ্ঞ বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, সংঘাতের তীব্রতা খুব বেশি হলেও পশ্চিমাদের কাছে ইউক্রেন বা গাজার মতো ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় সুদান। ইউরোপের নিরাপত্তার জন্য অত্যাবশ্যক হওয়ায় পশ্চিমাদের মনোযোগও ইউক্রেনের দিকে। এটি ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য। সুদানকে যেন ভুলেই গেছে পশ্চিমা গণমাধ্যম। সে কারণে আফ্রিকার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে পুরো বিশ্ব। মানবিক বিপর্যয় তুলে ধরে কাউকে বিক্ষোভ করতেও দেখা যায় না। আফ্রিকায় উদ্ভূত বিভিন্ন সংকটে ক্ষমতার ভাগবাটোয়ারা করে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মিলিয়ে দিয়েই কেটে পড়ছে পশ্চিমা শাসকরা। সংকট সমাধানে কোনো ধরনের অর্থ বা সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে তাদের। ফারুক হোসেন, RTV।